दर्शक আসসালামু আলাইকুম আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি ময়দা আর টক দই দিয়ে খুবই আনকমন একটা মিষ্টি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। চিনি শিরাটা দিয়ে 10 মিনিট এই শিরার মধ্যে এই মিষ্টিটা ভিজিয়ে রাখতে হবে, তাহলে অনেকটা সফট হয়ে যাবে। আমি 10 মিনিট ভিজিয়ে রেখে দিব। দশ মিনিট চিনি শিরার মধ্যে ভিজিয়ে রাখার পর দেখুন কতটা সফট হয়েছে। একটা বাটিতে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, 2 চা চামচ ঘি, এখন ঘিটাকে ময়দার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। ঘিটা আমি মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1.25 কাপ টক দই। একটা হুইস্কি দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। হুইস্কি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এটার সাথে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ বেকিং সোডা। বেকিং সোডাটাও মিশিয়ে নিতে হবে। মিশ্রণটা তৈরি হয়ে গেছে। এখন এটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। ডোটা সেট হতে হতে আমি একটা চিনি শিরা তৈরি করে নেব। একটা প্যানে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ চিনি, দিয়ে দিচ্ছি 2 কাপ পানি, তিনটা এলাচ। এখন এই চিনি শিরাটা আমি 7-8 মিনিট জাল করে একটু আঠালো ভাব আসলেই নামিয়ে ফেলবো। 1 তার অথবা 2 তার হওয়ার দরকার নেই, একটু আঠালো ভাব আসলেই নামিয়ে ফেলতে হবে। চিনি শিরাতে বলক চলে এসেছে। এখন আমি দিয়ে দিচ্ছি অল্প একটু লেবুর রস। চিনি শিরাটা তৈরি হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। ফিরে আসলাম 10 মিনিট পর। ডোটাও সেট হয়ে গেছে। এখানে আমি একটা পাইপিং ব্যাগ নিয়েছি। এখন এই ব্যাটারটা আমি এই পাইপিং ব্যাগের ভিতরে ভরে নিব। আমি পাইপিং ব্যাগে ভরে নিয়েছি। এখন এই অংশটা একটু কেটে নিই। চুলায় একটা প্যান বসিয়ে আমি তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি। এখন আমি তেলের মধ্যে ছেড়ে দিব। এখন একটু নেড়ে চেড়ে দিতে হবে। ভাজা হয়ে গেছে। এরকম কালার করে ভেজে নিতে হবে। এখন আমি উঠিয়ে নেব। আবারও আমি তেলে ছেড়ে দিচ্ছি।
আমি সবগুলি ভেজে নিয়েছি। এখন একটা বড় বাটিতে ঢেলে নিচ্ছি। আমি যে চিনির শিরাটা তৈরি করেছিলাম সেটা অন্য একটা মগে ঢেলে নিয়েছি। এখন এই শিরাটা এগুলির উপরে দিয়ে দিচ্ছি। এখন আমি চিনির শিরাটার সাথে এগুলি মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিতে হবে। তৈরি হয়ে গেছে আমার অল্প উপকরণে রসালো মিষ্টি রেসিপি। এখন আমি ডেজার্টটা সার্ভ করছি। আশা করছি আমার এই অন্যরকম মিষ্টি রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে। সবাই অনেক অনেক ভালো থাকুন আর সুস্থ থাকুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।